দিন রাত আমার স্বামীটা খেটে খেটে মরছে, আর একজন খাচ্ছে আর আড্ডা ঢুকে বেড়াচ্ছে। ওর চেহারা দেখলে গাপ্পিতে জ্বলে যায় আমার একেবারে। মানুষ এতটাই নির্লজ্জ বেয়া হতে পারে সেটা একে দেখলে বোঝা যায়। তোর জন্য আমাকে আর কত কথা শুনতে হবে? এত ছেলের মরণ হয় আর তোর মরণ হয় না? এই এইদিকে একটা খরগোশ আসলো না? হ্যাঁ হ্যাঁ, এইদিকে গেল। ইস, একটুর জন্যই হাতছাড়া হয়ে গেল। এ কি করছিস? এই খরগোশ আবার কোথা থেকে নিয়ে আসলি? জঙ্গল থেকে নিয়ে এসেছি। এই করো, নিজে খাবার জোগাড় করার ক্ষমতা তো নাই। এইসব না করে একটা কাজ খোঁজ। বেকার বলে তো কোনো মেয়ের বা বিয়েও দিতে চাইছে না। আমার হয়েছে যত জ্বালা। মা, আমি এই সংসারে সবচাইতে বড় বোঝা বলো। যত সমস্যা সব আমাকে নিয়ে। কিন্তু বিশ্বাস করো মা, আমিও তোমাদের কথা শুনতে চাই না। আমিও অনেক চেষ্টা করি, যদি কোনো কাজ না পাই তাহলে আমি কি করব বলো? চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কে? আমি। কি আশ্চর্য, তুমি কথা বলতে পারো? হ্যাঁ। কে তুমি? তোমার বন্ধু। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, মা দেখলে আমাকে খারাপ ভাববে। আরে ভয় পেও না, আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। তার মানে তুমি খরগোশ না, পরী? হ্যাঁ। আমি তোমাকে সকালে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। কেন? তুমি আমার বন্ধু হবে না? তোমার এই বন্ধুকে দুটো খাবার দিতে অসুবিধা হবে বুঝি? আমার নিজের ভাগ্যে খাবার জোটে না, তোমাকে আবার কি দেব? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার এই বন্ধু আছে না, ঘুমিয়ে পড়ো। এটা তোকে কে নিতে বললো? দে আমায়। না আমি দেব না, আমি খেলবো। না, তোকে খেলতে হবে না, ছাড় এটা। আমার ছেলেকে কাঁদানো তোর সাহস হয় কি করে? তুই আমার খাচ্ছিস, তুই আমার পচে, তুই আমার ছেলেকে কাঁদাচ্ছিস। আজ আসুক বাড়িতে, আমি আর এভাবে থাকতে পারবো না। আর এই সংসারকে আমি আলাদা করে নেব। চল। আর তুই ওর জিনিসে কোনো হাত দিবি না, চল এখান থেকে। জানো, এই পৃথিবীতে বেকারদের কেউ ভালোবাসে না। যার ইনকাম নেই সে যতই ভালো হোক না কেন, এই সমাজে তার কোনো মূল্য নেই।
এই সমাজে টাকা দিয়ে মানুষের বিচার করে। আমারও ভীষণ কষ্ট হয় গো। মাঝে মাঝে মনটা বলে এই জীবনটা শেষ করে দিই, কিন্তু নিজের হাতে মরা মহাপাপ, তাই কিছু করতে পারি না। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। তুমি তুমি সারাদিন কিচ্ছু খাওনি। এই নাও, খেয়ে নাও। না, আমি খাবো না। তুমি তোমার এই বন্ধুর কথা শুনবে না? কেঁদো না। তোমার কি চাই এই বন্ধুকে বলো। টাকা পয়সা সোনা রূপো হিরে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এসব আমি কিচ্ছু চাই না, আমি একটু শান্তি চাই। তুমি এত ভালো কেন? তবে একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে তুমি যত ভালো হবে মানুষ তোমাকে তত কষ্ট দেবে। একটা কথা বলবে? আমি শুনেছি পরীরা নাকি খুব খারাপ হয়, মানুষের ক্ষতি করে। তাহলে তুমি এত ভালো কেন? মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে তেমনি পরীদের মধ্যেও ভালো মন্দ আছে। একটা কথা বলবো? বলো। তুমি আমায় বিয়ে করবে? এটা কিভাবে সম্ভব? একটা পরিবার মানুষের কখনো বিয়ে হয়? কেন সম্ভব না? পরীরা বুঝি বিয়ে করে না? তাদের বুঝি সংসার হয় না? কিন্তু একটা মানুষ আর পরি। তুমি একবার রাজি হয়ে দেখো, সব সম্ভব। এটা নাও, আমায় পরিয়ে দাও। মা, মা, কি হলো? আমার হাতে ভীষণ ব্যথা করছে, আমি হাত চাট করতে পারছি না। তাহলে মনে হয় তোমার শোয়ায় কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে বৌমা, তুমি আরাম করো, আমি কাজগুলো সেরে ফেলি। বৌমা, বৌমা, হ্যাঁ, তুমি কোন ভোরে উঠেছো? কেন? উঠান ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে রান্না সেরে ফেলেছো? কি? আমি আবার কখন উঠলাম? সারা হাতের যন্ত্রণাতে ঘুমাতে পর্যন্ত পারিনি। কি? তুমি রান্না করোনি? তাহলে রান্না কে করলো? এই দেখো,
বৌদিকে এমন শিক্ষা দিয়েছি ও আর ওই হাত দিয়ে কোনোদিন কাউকে মারতে পারবে না। তার মানে বৌদির হাত? হ্যাঁ, ও আমার স্বামীর গায়ে হাত দেয়। এটা তুমি ঠিক করনি। যতই হোক ও আমার বৌদি, তাছাড়া ওর একটা বাচ্চা আছে। তুমি ওকে ঠিক করে দাও। আর হ্যাঁ, আমার ফ্যামিলির লোকজন আমাকে যাই বলুক, তুমি আমার ফ্যামিলির কখনো ক্ষতি করো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী, তুমি যেটা বলবে সেটাই হবে। আর একটা কথা, আমাদের বাড়ির যাবতীয় কাজ কি যে করলো, মাও করেনি, বৌদিও করেনি। তোমার বউ করেছে। মানে? আরে বুদ্ধু, এটা আমারও সংসার, আমি করব না তো কে করবে? তাই আমি রাতে সব কাজ সেরে ফেলেছি। হ্যাঁ। কদিন থেকে বাড়ির কাজ কি করছে? আরে খাও না, আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি এসব খাই না। এত রাতে কি কথা এই দেখো, বলছে? খুব সুন্দর, সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। এই নে, ধর। এটা ছেলের গলায় লাল ডোর দিয়ে পরিয়ে দিবি। আশা করি সব ঠিক হয়ে যাবে। যা। তোর সমস্যা কি? বাবা, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে ভূতে ধরেছে। আমি ভূত নিজের চোখে দেখেছি। তোর ছেলের নাম কি? রিয়াজ। ওম। ক্লিং। তোর ঘরে তো পরীর বাস। মানে? তোর ছেলে পরীকে বিয়ে করেছে। কি সর্বনাশ! আপনি আমার ছেলেকে বাঁচান, না হলে আমার ছেলের ক্ষতি হয়ে যাবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর ছেলের যে বড় ক্ষতি হতে পারে মা। যা করেই হোক, আপনি একটু চেষ্টা করেন। ঠিক আছে। ওম ক্লিং কালিকায় নমঃ। এটা বাড়ির চারপাশে ভালো করে ছিটিয়ে দিবি। দেখিস ছেলে যেন বাড়ির বাইরে না যায়। আর একটা কথা, ছেলের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে। যা। পূর্ব পাড়ায় একটা মেয়ে দেখেছি। মেয়ে দেখতে শুনতে খুব ভালো, কিন্তু ওরা খুব গরিব, দিয়ে না পাওনা কিছু দিতে পারবে না। আমাদের কোনো দাবি দেবা নেই, শুধু মেয়েটুক ভালো হলেই হবে। কার বিয়ের কথা চলছে মা? তোর। আমি বিয়ে টিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি নি? এমনি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। ঘটক মশাই, আপনি 2-1 দিনের মধ্যে বিয়ের দিন ঠিক করুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
আমি এই বাড়িতে ঢুকবো কি করে? কি ব্যাপার, ও আসছে না কেন? না না, আমাকে কিছু একটা করতে হবে। তোমার বাড়িতে কি করে রেখেছে? আমি ভিতরে যেতে পারছি না। আমি ওসব কিছু জানি না। আমার 2 দিন পর বিয়ে, আমি আর বিয়ে করতে পারবো না। আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ। জয় তারা।